মূল কথা হচ্ছে যে এখন তো এআই ছাড়া অন্য কিছু কল্পনা করা যায় না। রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন একটার সঙ্গে আরেকটা জড়িত। আমরা যদি কিছু এই আইডিয়া বেসড এরকম এন্টারপ্রাইজ তৈরি করতে পারি, তাহলে সেটা কিন্তু ভালো এবং সেটা কিন্তু তখন এটা সবাই তখন এটাতে আসতে চাইবে। সরকার বলছে প্রযুক্তি খাত বেশ একটা ছাড় দেওয়ার চিন্তা ভাবনা করছে, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এইসব বিষয়গুলোতে। কিন্তু আমরা যে চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছি এবং সে সাথে যদি বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা কতটুকু প্রস্তুত, এটা একটা দিতে যদিও বলি এআই এর কারণে বিশ্বব্যাপী 7 পয়েন্ট সামথিং কর্মসংস্থান হারাতে পারে এমন একটা বিষয় তথ্য আসছে। সেক্ষেত্রে এই বাংলাদেশ কতটা প্রস্তুত বলে মনে হয়? বিশেষ করে চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে বাংলাদেশ কতটা দক্ষ শক্তি তৈরি করতে পারছে, বা সেখানেও কি জোর দেওয়া দরকার আছে কিনা এই যে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে? এই বাজেট ডকুমেন্ট যদি আপনি একটু খেয়াল করেন, দেখবেন যে এই এআই নিয়ে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন নিয়ে একদম পরিষ্কার করে বলা আছে। মানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা একটু ঢেলে সাজাতে চায়। এবারকার যে বাজেট, সেই বাজেটের মধ্যে ইমপ্লিসিটলি আমার কাছে মনে হচ্ছে যে পরিষ্কার করে এখনও আমরা দেখতে পাইনি যতটুকু এসছে তার মধ্যে, যে কতটুকু তারা আসলে এই এআই ভিত্তিক ক্লাসরুম বা তাদের এই যে আমাদের যে ভোকেশনাল কোর্সগুলো, সেগুলো তো বলা আছে। তো সেগুলোর মধ্যে এআইটাকে ব্যবহার করবে সেটা পরিষ্কার বলেনি। একটু সময় লাগবে বলতে, বাট এই যে স্ট্র্যাটেজিক যেটা ডকুমেন্ট আর কি, যে প্ল্যান, এটা প্ল্যান বলবো না, যে একটা এখানকার যে পেপার, মানে স্ট্র্যাটেজি পেপার, ওর মধ্যে এটা বলা আছে। ওইটার কিছুটা রিফ্লেকশন আমরা বাজেট ডকুমেন্টে দেখতে পেয়েছি। মূল কথা হচ্ছে যে এখন তো এআই ছাড়া অন্য কিছু কল্পনা করা যায় না। রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন একটার সঙ্গে আরেকটা জড়িত। তো এটা যেমন সত্য, অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু খুবই লো গ্রেডের আসলে কাজের জন্য এখন আমরা এআইকে ব্যবহার করছি। হ্যাঁ, তো এটা যে সত্যি সত্যি আমাদের যে এখন একটা জিনিস একটু খেয়াল করলে দেখবেন আমাদের এই বাজেট ডকুমেন্টে, সেটা হলো যে এখন কিন্তু ক্রিয়েটিভ ইকোনমির কথা বলা হচ্ছে এবং এটাই হচ্ছে এটার সঙ্গে লিঙ্কড। এবং এটার পাশাপাশি আমাদের এই যে এখন ট্রেড কোর্সগুলো, যেগুলো আসলে ক্লাস 6 থেকে চালু করতে চায় সরকার এবং দক্ষতার উপর জোর দিতে চায়, যোগাযোগ যে দক্ষতা সেটা, এবং সব মিলিয়ে আসলে এখন এই পুরো শিক্ষাটাকে একটু ঢেলে সাজাতে যাচ্ছে সরকার। তো সেটার কনটেক্সটে আসলে এটা এসছে। এবং আসলে ক্রিয়েটিভ ইকোনমির জন্য আপনি আর কিছু বরাদ্দ খেয়াল করলে দেখবেন যে তারা কিন্তু স্টার্ট আপের জন্য বরাদ্দ রাখছে এবং বিশেষ করে তারা তরুণ প্রজন্মকে এর মধ্যে যুক্ত করতে চায়। এবং এটা একটা মাল্টিপ্লায়ার ইফেক্ট আছে। যদিও এই যে বাজেটটুকু দেওয়া হয়েছে সেটা হয়তো মানে দেখলে খুব বেশি বড় মনে হবে না, কিন্তু এটাকে সিড মানি ধরে আমরা যদি কিছু এই আইডিয়া বেসড এরকম এন্টারপ্রাইজ তৈরি করতে পারি, তাহলে সেটা কিন্তু ভালো এবং সেটা কিন্তু তখন এটা সবাই তখন এটাতে আসতে চাইবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনার যদি আইডিয়া থাকে, আপনি বোস্টন ইউনিভার্সিটিতে থাকলেন, এমআইটিতে থাকলেন, আপনার পিছনে কিন্তু কর্পোরেটসগুলো দৌড়াবে, তার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো দৌড়াবে ফান্ড দেওয়ার জন্য। আর আমাদের দেশে সুন্দর আইডিয়া থাকলে ব্যাঙ্কগুলো পালাবে। তারা কিন্তু এই বড় বড় যে সমস্ত গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তাদেরকে, বা বড় যে সমস্ত কোম্পানি তাদেরকে ঋণ দেওয়ার জন্য তার পিছু পিছু যায়, কিন্তু আইডিয়া শুনলে পালায়। তার কারণ আইডিয়া যাদের আছে তাদের কিন্তু সেই ব্যালেন্স শিট নেই, তাদের কিন্তু অডিট রিপোর্ট নেই। হ্যাঁ, এখন এই সরকার আমি মনে করি যে কিছুটা হয়তো কোয়ালিটি শিফটের দিকে যেতে চাচ্ছে, যে এই এই তরুণ বেকার জনগোষ্ঠীকে তারা সম্পদে রূপান্তরিত করতে চায়। আইডিয়াটা ভালো, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশনটা একটা খুব ইম্পর্টেন্ট। এবং সেটার জন্য আমি মনে করি যে এই এআইয়ের যে কথাবার্তা যেটা বলা আছে বাজেট ডকুমেন্টে, তো সেটা সত্যি সত্যি শুধু মুখে না বলে, রেটোরিকে না থেকে ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। এবং তার জন্য কতগুলো মিনিস্ট্রি, বিশেষ করে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি, ইউথ স্পোর্টস মিনিস্ট্রি, অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে দপ্তর, সেই কার্যালয়ে, তাকে আসলে এটার দিকে নজর দিতে হবে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে কিছু ভালো প্রকল্প যদি আমরা তৈরি করতে পারি, খুব ভালো একটা সম্ভাবনা আছে এই দেশের মানে পুরো যে নলেজ বেসড ইকোনমি সেটাতে যাওয়ার ক্ষেত্রে। জি। মানুষের স্বাস্থ্য খাতে আমাদের বিশাল একটি অ্যামাউন্ট খরচ হয়ে যায়, সেটা এই সরকারও বুঝতে পেরেছে। সেই ক্ষেত্রে স্বাস্থ্য খাতে অনেকটা জিনিসপত্রের যেগুলো ইনস্ট্রুমেন্ট, সেগুলো খরচও কমানোর একটা প্রস্তাব এবার সরকার দিয়েছেন। সেখানে বলা হচ্ছে হার্টের রিং, তারপরে কিডনি রোগীর ডায়ালাইসিস যে ফিল্টার, সে সাথে চোখের লেন্স, এই যে কমানোর যে চিন্তাভাবনা করেছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য খাতে খরচ কমে আসবে বলে মনে হয়, বা এই ক্ষেত্রেও কি আসলে সরকারকে আসলে পর্যবেক্ষণ দরকার আছে নাকি? যেখানে আমাদের আইসিইউর অভাবে হামে এতগুলো লোক, এতগুলো বা শিশু মারা গেল, আইসিইউ সংকট ছিল, বেশিরভাগ আইসিইউ সংকট ছিল, সেক্ষেত্রে এই দিকেও কি নজর দেওয়া উচিত ছিল কিনা, আপনি কি মনে করেন না, স্বাস্থ্য এখানে দুটো খাতটাকে? বিষয় আছে। একটা হচ্ছে যে টিকার যে ক্ষেত্রে যে একটা ডিজাস্টার আমি বলবো, যেটা আসলে অন্তর্বর্তী সরকারি কাজটি করেছে, তারা আসলে নিজের পায়ে নিজের কোরাল মেরেছে। তারা তো চলে গেছেন, কিন্তু আমাদের যে এতগুলো শিশুর পরিবারের যে প্রাণীদের। অভিশাপ, সেটা থেকে কি তারা বাঁচবেন? হ্যাঁ, তো সেটা কিন্তু এখন একটা প্রশ্নের একটা জায়গা রয়েছে। এবং একই সঙ্গে এবারকার বাজেট বক্তৃতায় কিন্তু পরিষ্কার করে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে এই যে বিগত সরকারের যে ব্যর্থতার কথা, এবং তারা যে খুব তড়িৎ গতিতে কিছু সিদ্ধান্ত নিয়েছেন এবং এর ফলে আরও হয়তো
কিছু শিশুর মৃত্যু সেটা হয়তো ঠেকানো গেছে, কিন্তু সার্বিকভাবে এটা আমাদের জন্য একটা একটা দুঃখ গাথা তৈরি করেছে জাতির হৃদয়ে। তো এখন সরকারের যে ডিটারমিনেশন সেটা কিন্তু খুবই প্রশংসনীয়। তার কারণ তারা বলেছে যে মেডিকেল ইনস্ট্রুমেন্ট এবং একই সঙ্গে যে একদম ক্রিটিক্যাল যে মেডিকেল সার্ভিস, তো সেই জায়গাতে তারা যেগুলো, যেহেতু এটা ইম্পোর্ট বেসড, তো সেখানে যদি দেশের ভিতরে তারা এখানে কিছু কোম্পানি নিয়ে আসতে পারে বাইরে থেকে, তাহলে লোকালি প্রডিউস করতে পারলে সেটা সবচেয়ে ভালো। কিন্তু এই ধরেন রিংয়ের মতো যে বিষয়গুলো তো খুব সেন্সিটিভ এবং অনেক কস্টলি এগুলা, এই নন কমিউনিকেবল ডিজিজ সেগুলোকে অ্যাড্রেস করার জন্য আমি মনে করি যে এটা একটা ভালো কাজ করেছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা বললেন যে অনেক সময় যেটা সরকার হয়তো শুল্ক কমায় কিন্তু সেটা রিফ্লেকশন বাজারে পড়ে না, বাজারে পড়ে না। তো সেই কারণে আমার স্ট্রং মনিটরিংটা এটা খুবই ইম্পর্টেন্ট। এবং অ্যাট দ্য সেম টাইম সরকারের কিন্তু খুব একটা মানে একটা ডিটারমিনেশন আছে, সেটা হলো যে স্বাস্থ্য খাতে বাজেট বাড়াবে। এবং এখানে সবচেয়ে বড় একটা অভিশাপ আছে, সেটা হলো বাজেট বরাদ্দ দেওয়া হয় কিন্তু এর বড় অংশ আবার ফেরত দেয় তারা। ফেরত আসে। তো এই অপসংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। হামের টিকা কিনতে পারি না আমরা, আর এই বাজেটটা ফেরত যাচ্ছে, তো আমরা সেটা আর দেখতে চাই না। এবং সরকার যেরকম বাজেট বক্তৃতায় যেরকম করে বলেছে যে তারা আসলে এই স্বাস্থ্য খাতের একটা বড় রকমের উন্নতি দেখতে চায়, এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখন লাইসেন্স বাতিলের মতো একটা কঠোর সিদ্ধান্তেও সরকার যাচ্ছে। সুতরাং আমি মনে করি যে সরকারের সদিচ্ছা আছে, সামনের দিনগুলোতে আমরা এটা কন্টিনিউশন দেখতে চাই। জি।